বরিশালের ৫ এমপি মন্ত্রিসভায় উন্নয়নের নতুন আশায় বিভাগবাসী। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে বরিশাল মেট্রোপলিটন। সাবেক এমপি সহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন। ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনএক্স ভবন। রমজানে টিসিবির পণ্য বিক্রি শুরু। বরিশালে আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার। ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে। বরিশালে লেবুর দামে আগুন, খুচরায় হালি ৯০ টাকা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিভাগ থেকে ৫ জন সংসদ সদস্য এবার স্থান পেয়েছেন জাতীয় মন্ত্রিসভায়। তাদের মধ্যে ২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন এ অন্তর্ভুক্তিকে ঘিরে বরিশালে বইছে আশাবাদের হাওয়া। পুলিশ রমজানকে সামনে রেখে নগরীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইতিমধ্যে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারের দীর্ঘ ৯ মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ২ জনকে। বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত অফিস কার্যালয় ছিল বিবির পুকুর পাড়ের এনএক্স ভবন। ২০২৪ সালের ৫ই আগস্ট ভবনটি আগুনে পুড়ে যাওয়ার পর থেকে অদ্য পর্যন্ত ১.৫ বছরের অধিক সময়কাল ধরে ভবনটি সেইভাবে পড়ে আছে। এটির সংস্কারে তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। রমজান শুরুর আগেই রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা টিসিবি বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে প্রতিদিন ৪০টি ট্রাকে ২০,০০০ মানুষের জন্য ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, বুট ছাড়াও খেজুর বিক্রি কার্যক্রম শুরু করল। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান সংবলিত ব্যানার টানানো হয়েছে। নগরের বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন মঙ্গলবার সকালে ব্যানারটি টানিয়েছে বলে জানা যায়। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান চপলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ.এম. কবির হোসেন এই আদেশ দেন। পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশালের বাজারে লেবুর দামে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা গিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে খুচরা বাজারে হালি প্রতি ২০ টাকা থেকে বেড়ে ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে লেবু। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বরিশাল.নিউজ।